আমি এখন অনেক বয়স্ক, একজন রিটায়ার্ড মহিলা, শান্ত জীবন। রাত হলে আমি পডকাস্ট শুনি, বিশেষ করে ট্রু ক্রাইম। কিছু গল্প শুনতে শুনতে মনে হয় এগুলো যেন আমার সাথেও ঘটেছিল। এটা ছিল ১৯৮০ সালের মাঝামাঝি। তখন আমার বয়স মাত্র ২০। আমি মিডওয়েস্টের একটা ছোট কমিউনিটি কলেজে পড়তাম। জায়গাটা একদম ফ্ল্যাট, খুব বাতাস, আর চারপাশে লাল ইটের বিল্ডিং। আমি হোস্টেলে থাকতাম। আমরা ছিলাম ৬ জন মেয়ে। প্রত্যেকের ছোট আলাদা রুম ছিল, কিন্তু একটা কমন রুম আর একটা বাথরুম শেয়ার করতাম। দেয়ালগুলো ছিল খুব পাতলা, সব শব্দ শোনা যেত। কেউ হাসলে, কেউ কাঁদলে, বা রাতে অন্য কিছু করলেও। মঞ্জিষ্ঠা ছিল জোরে জোরে মিউজিক শোনা মেয়ে। দীপা শুধু পড়াশোনা করত। তৃষা ছিল রিল অ্যাডিক্ট মেয়ে। কণিকা হরর মুভি খুব ভালোবাসত। সায়নিকা প্রতি শুক্রবার রাতে তার বাবা মার সাথে অনেকক্ষণ ফোনে কথা বলত। আর আমি চুপচাপ থাকতাম, পড়াশোনা করতাম, পার্ট টাইম কাজ করতাম, মাঝে মাঝে পার্টিতে যেতাম। সব ঠিক ছিল যতক্ষণ না সেই ঘটনাটা হলো। গরমের ছুটিতে যখন ক্যাম্পাস প্রায় ফাঁকা, একটা মেয়েকে পাওয়া গেল একটা অন্ধকার গলিতে। সে প্রায় মারা যাচ্ছিল। পুলিশ বলল হয়তো অ্যাক্সিডেন্ট, গাড়ি ধাক্কা মেরেছে। কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। কিছুদিন পর সবাই ভুলে গেল। তারপর নতুন সেমিস্টারে আমরা আবার ফিরে এলাম। ৩ সপ্তাহ পর আর একটা মেয়ে। এবার কেউ অ্যাক্সিডেন্ট বলল না। ক্যাম্পাস একদম বদলে গেল। রাতে কেউ একা বেরোতো না, চারপাশে পুলিশ। সবাই ভয় পেতে লাগল, কিন্তু কেউ জানত না কাকে ভয় পাবে। তারপর ৩য় মেয়ে। এবার সব পরিষ্কার, একজন খুনি আমাদের মাঝেই। পুলিশ বলল সে লোকাল, ৩০-৪০ বছরের, জায়গাটা খুব ভালো চেনে। কিন্তু এটা শুনে সবাই আরও বেশি ভয় পেয়ে গেল। কাউকে বিশ্বাস করা যাচ্ছিল না। তারপর হঠাৎ সব চুপ, কোনো খুন নেই। কিন্তু সেই চুপচাপ অবস্থা আরও বেশি ভয়ঙ্কর ছিল। সবাই মনে মনে জানত সে এখনও এখানেই, আমাদের চোখের সামনেই, কিন্তু দেখা যাচ্ছে না। একদিন এক মেয়ে রিপোর্ট করল একজন লোক তাকে ফলো করছিল, চুপচাপ, কোনো কথা না, কিন্তু ভয়ঙ্করভাবে পিছু নিচ্ছিল। সে একটা গলিতে ঢুকে পড়ে, আর শেষ মুহূর্তে একটা খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে বেঁচে যায়। লোকটা পালিয়ে যায়, কিন্তু সে তার মুখ মনে রেখেছিল। তারপর আসল রাতটা এলো। রবিবার রাত, প্রায় ১১টা। আমরা ৬ জন কমন রুমে ছিলাম। সবাই চুপচাপ কাজ করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে ভয়। তখন ১ বার, ২ বার, ৩ বার সবাই জমে গেল। মঞ্জিষ্ঠা আস্তে আস্তে দরজার গ্লাস দিয়ে তাকালো। একজন পুলিশ, সে ফিসফিস করে বলল। আমিও তাকালাম। ইউনিফর্ম ছিল, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল। তার চোখ খুব ভয়ঙ্কর। সে বলল, দরজা খোলো, সিচুয়েশন হয়েছে, চেক করতে হবে। দীপা মাথা নাড়ল। না, কিছু ঠিক না। সায়নিকা ফিসফিস করে বলল, এটা ঠিক লাগছে না। কণিকা একদম দেরি করল না, সে ফোন তুলে 100 ডায়াল করল। তৃষাও এখন একদম চুপ, তার ফোনের স্ক্রিন বন্ধ। আর সেই মুহূর্তে সব বদলে গেল। লোকটা হঠাৎ জোরে চিৎকার করতে লাগলো, দরজায় ধাক্কা মারতে লাগলো। ধাপ ধাপ ধাপ। আমাদের বুক ধরফর করতে লাগলো। তারপর হঠাৎ চুপ। সে দৌড়ে পালিয়ে গেল। আমরা শুধু তার পায়ের শব্দ দূরে যেতে শুনলাম। পুলিশ আসার পর জানতে পারলাম সে একটা হাতুড়ি আর একটা লম্বা স্ক্রু ড্রাইভার ফেলে গিয়েছিল। ওগুলো দিয়েই সে আগের মেয়েদের মেরেছিল। পুলিশ তাকে ধরে ফেলে আমাদের হোস্টেলের সামনেই। সে পুলিশ ছিল না, সেই খুনি। আমি আজও ভাবি, যদি সেই রাতে আমরা দরজা খুলে দিতাম, তাহলে হয়তো আজ আমি এই গল্পটা বলতে পারতাম না।